নিজ নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের প্রদান করা হয়েছে দিয়ামনি কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা জয়ী অ্যাওয়ার্ড 2025। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী আনোয়ারা বেগমকে। এছাড়াও আজীবন সম্মাননায় ভূষিত হন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রফিকুল আলম ও রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। পুরস্কার পেয়েছি, অনেক পেয়েছি, ঈশ্বর আল্লাহ তাআলার অনেক কৃপায় অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এইরকম আন্তরিক পুরস্কার কিন্তু সত্যি সত্যি খুব কম পেয়েছি। এটা পেয়ে আমার খুব ভালো লাগছে। আসলে একটু আগে সবাই বলেছে পুরস্কার পাওয়া মানে আনন্দের, এবং পুরস্কার পাওয়া মানে দায়িত্ব বেড়ে যাও। তা আমি যে কাজ করছি, রান্না নিয়ে কাজ করছি, আর আমার সবচেয়ে বড় কাজ হলো বাংলাদেশের খাবারকে জনপ্রিয় করা। আপনারা সবাই দোয়া করবেন যে আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশের খাবার নিয়ে যেন কাজ করতে পারি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এছাড়াও অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পান দেবাশিস বিশ্বাস, চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব, চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, বিনোদন সাংবাদিকতায় মাকসুদুল হক ইমু, গীতিকার হিসেবে জনি হক সহ বিভিন্ন শাখায় আরও অনেকেই। এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি, আমি মেলা করছি, আমি উদ্যোক্তাদের জন্য ফ্রি মেলা করেছি যেখানে স্টলের কোনো ফি নাই। আমি এটা করি, প্রায় করি, আসলে এটা অনেকেই জানে। ছোট ছোট স্পন্সরকে সাথে নিয়ে আমি করি, এবং আমার পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন সবসময় থাকবেন আপনারা উদ্যোক্তারা। দেশের মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কাজ করবে বলেও জানান আয়োজকরা। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।